আপনার হাতে যেটা দেখা যাচ্ছে এটা কি মরার হাড়? এটা মরার হাড়। এই হাড় ছোঁয়ালেই সব কাজ হয়ে যায়। এই মরার হাড়ে খুব পাওয়ার আছে। এই হাড়ে এতে অমাবস্যায় রক্ত দিয়ে একে জাগাতে হয়। এখানে যে কোনো সমস্যার সমাধান করতে এই হাড়টা আমি ছুঁয়ে দিলে আর আমার ওই ত্রিশূল ছোঁয়ালেই তার কাজ হয়ে যায়। কিভাবে এলো এই মরার হাড়টা? আমি নিয়ে এসেছি তারাপীঠ। এই হাড় আমার খুব পাওয়ারফুল হাড় আছে। আমার শিষ্য আছে, একটা হলদিয়ায় থাকে, তাকে একটা দিয়েছিলাম, আর আমার কাছে এই দুটো হাড় রেখে দিয়েছি। দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি গুস্তিয়া সর্দার পাড়াতে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন তারাতান্ত্রিক। তো এই তারাতান্ত্রিকের উপরে একটি প্রতিবেদন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ছোটবেলা থেকেই ঈশ্বরের প্রতি অনুরাগ, ধীরে ধীরে সেই অনুরাগ আরও বাড়তে থাকলে ছুটে যান একজন তান্ত্রিক গুরুর কাছে আধ্যাত্মিক জীবন লাভ এবং ঈশ্বর সাধনায় অগ্রসর হওয়ার আকাঙ্ক্ষায়। কিন্তু তান্ত্রিক সাধক কোনো কিছু শেখাতে অনীহা প্রকাশ করলে মন ভেঙে গেল তার। অবশেষে একদিন মা তারা স্বপ্নে তাকে মন্ত্র দিলেন। মা তারার প্রদত্ত মন্ত্র জপ করে সাধন জীবনে উন্নতি করলেন আজকের তারাতান্ত্রিক মা। টালির চাল দেওয়া ছোট্ট একটা ঘরে মন্দির বা তারাতান্ত্রিকের উপাসনা স্থল বলা যায়। মন্দিরে সব দেবদেবীর মূর্তি সুন্দর পরিপাটিভাবে সাজানো। নিজের হাতেই তাদের সাজিয়েছেন তারাতান্ত্রিক। তারাতান্ত্রিক মায়ের সাথে যদি আপনারা সাক্ষাৎ করতে ইচ্ছুক হন তাহলে মধ্যমগ্রাম স্টেশনে নেমে আপনাদের আসতে হবে চৌমাথায়। চৌমাথা পেরিয়ে আপনারা গুস্তিয়াগামী বাস ধরে নামবেন গুস্তিয়া স্কুলের সামনে। সেখান থেকে হাত কয়েক দূরেই সর্দারপাড়া, আর এই সর্দারপাড়াতেই আছে তারাতান্ত্রিক মায়ের মন্দির। আপনার মন্দিরে আজকে আমি এসেছি, তো দেখতে পাচ্ছি অনেক দেবদেবীর মূর্তি এখানে রয়েছে। তারামা আছে, গুরু বামদেব আছে, মা মুক্তকাশী আছে। বামদেব কোথায় আছে একটু দেখুন। বামদেব ওই যে ভিতরে আছে। এখানে মা কামাখ্যা আছে, মা বগলা আছে, গণেশ আছে, রাধা গোবিন্দ আছে। এদিকে মা মুক্তকাশী আছে, জগন্নাথ আছে, ভোলেনাথ আছে, মা ভবতারিণী আছে, মা কামাখ্যা আছে, ভোলেনাথ আছে, মা ছিন্নমস্তা, মা মনসা, রামকৃষ্ণ। এত সব দেবদেবীর মূর্তি বা পট কেন আপনার মন্দিরে স্থান পেয়েছে? আমার খুব ভালো লাগে পুজো করতে। আপনার বয়স তো এখন 22 আপনি বললেন, তো কিভাবে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা এলো সেই ব্যাপারটা একটুখানি খুলে বলুন। আমাকে ছোট থেকেই আমার ঠাকুরের প্রতি একটা ভালোবাসা, ঠাকুরের প্রতি একটা আমার ভালো মানে পুজো আচ্ছারা করব। আমার ঠাকুরই সব কিছু, আমার আর অন্য কিছু ভালো লাগে না। আমি ঠাকুরকে পুজো করতে ভালোবাসি, ঠাকুরকে আমার খুব ভালো লাগে। আমি ওনাদেরকে নিয়েই থাকতে চাই এবং অনেক লোকের উপকারও হয়। আপনার সাধন জীবন সম্পর্কে একটুখানি বলুন, আপনি কিভাবে সাধনা করছেন? আমি সাধনা করছি, মায়ের পুজো আচ্ছারা করি আর মায়ের আসনে আমি জপ পাঠ করি। সাধন জীবনে তো একজন গুরুর দরকার হয় না? আমার গুরু বলতে কেউ নেই, আমার তারামাই গুরু আছে। আমার স্বপ্নে আমি মন্ত্র পেয়েছি, সেই মন্ত্রই আমি পাঠ করি। আচ্ছা, তারামা বলতে কাকে আপনি? তারামা বলতে আমার ওই যে তারামা, ওই তারামা আমাকে স্বপ্নে মন্ত্র দিয়েছে, আমি ওই মন্ত্রটা পাঠ করি। আচ্ছা, তারাপীঠে যেরকম তারামা আছেন সেই তারামায়ের কথাই আপনি বলছেন। হ্যাঁ, তার নির্দেশিত পথেই আপনি তাহলে আপনার সাধন জীবনে আপনি এগোচ্ছেন। হ্যাঁ। তো আপনার জীবনে বিশেষ কিছু ঘটনার কথা একটুখানি বলুন। বিশেষ কিছু ঘটনা বলতে আমার মানে জীবনে ঠাকুরে নিয়ে অনেক ঝঞ্ঝাট গেছে আমার উপর থেকে। যখন আমি সাধনার লাইনে গেছি আমার কিছুই ছিল না। ধরুন আমরা তো দেবদেবতাদের দেখতে পাই না, স্থূল চোখে দেখতে পাই না। আমি তো দেখতে পেয়েছি মাকে, আমি দেখতে পেয়েছি মাকে। মা স্বয়ং আমার ঘর থেকে বেরিয়ে গেছে, পায়ের ছাপ দেখতে পেয়েছি। তখন এটা মাটির ঘর ছিল, মা বেরিয়ে যাচ্ছে, মাটির পুরো পায়ের ছাপ মাকে দেখেছি আমি। আমার এখানে মানে ধরো কোনো মানুষ হয়তো সে কোনো কিছু করতে পারছে না, মানে অনেক গরিব আছে, ধরো সে মায়ের কাছে এলে তার অনেক উপকার হচ্ছে।
সে ধরো দেনায় জড়িয়ে গেছে, সেইগুলো সম্ভাবনাও অনেক মায়ের কাছে এলে, মায়ের কবজ মাদুলি নিলে সেগুলো সব সম্পূর্ণ সব ঠিক হয়ে যায়। তো আপনার জীবনে এমন কি ঘটনা ঘটলো যে ধরুন আপনার এই দেবদেবতাদের প্রতি আপনার একটা মানে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস জন্মালো, সেরকম কিছু ঘটনার কথা বলুন। মানে সেরকম আমি ছোটবেলায় ছোট ছোট ঘর করতাম, করে করে মানে ফটো বসাতাম, ফটো বসাতে 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 আমার ঠাকুরের প্রতি একটা ভালো বাসা এসে গেল যে আমি কি করে বড় বড় মূর্তি যদি বসাতে পারতাম আরো ভালো হতো। আমি অনেক জায়গায় কাজ করলাম, মায়ের মূর্তি এনে বসালাম, অনেক ঝঞ্ঝাট গেছে আমার ওপর থেকে, কিন্তু আমি ঠাকুর ছাড়িনি। ঝঞ্ঝাট বলতে? ঝঞ্ঝাট বলতে অনেক লোক অনেক কথা বলেছে, এই পুজো আত্মাত্মিক লাইনে এসেছে, অনেক ছোট বড় কথা শোনা হয়েছে। আচ্ছা, যেমন আমি খোলাখুলি বলি, আপনি তো তৃতীয় লিঙ্গের মানুষ, তো সেই হিসাবে মানে সমাজ থেকে কি কোনো না সেরকম কিছু না? কিচ্ছু না, আমি যাই না, আমার মতন যারা মানুষ আছে আমি তাদের কাছে যাই না। আমি আমার ঠাকুরকে নিয়ে আমি 24 ঘন্টা থাকি। আমার মা বাবাও পছন্দ করে না যে আমি অন্য পথে যাই, আমার মা বাবাও চাই যে আমি ঠাকুরকে নিয়ে থাকি, লোকের সেবা করি, লোক যেন অনেক উপকার পায়, অনেক বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করি আমি। তো আপনি তো সম্প্রতি কামাখ্যাতে গেছিলেন? হ্যাঁ, কামাখ্যাতে গেছিলাম, কামাখ্যাতে আমি জব করতে গেছিলাম, মানে আমি সিদ্ধি লাভ করতে গেছিলাম, এবং আমি তারা সিদ্ধ এবং কামাখ্যা সিদ্ধ হয়ে গেলাম। এখন আমি পুরোপুরি সিদ্ধ আছি, কামাখ্যা সিদ্ধ, তারা সিদ্ধ হয়ে গেলাম। দর্শক বন্ধুরা, আসুন আমরা জেনে নেই তারাতান্ত্রিক মায়ের পিতা গোপাল সর্দার এবং মা মামুনি সর্দার কি বলছেন। আপনার নামটা বলুন। গোপাল সর্দার। আচ্ছা, তো এই যে আপনার সন্তান তারাতান্ত্রিক, ছোটবেলা থেকেই? হ্যাঁ, ও 7-8 বছর থেকে ওর যেটা মনে হয় এটা কিনে আনবো, ঠাকুর ওই কিনে আনবো, এই নিয়েই ও থাকে, মানে ঠাকুর অন্তঃপ্রাণ। হ্যাঁ। কেমন লাগে আপনার? আমার ভালো লাগে। ছোটবেলা থেকেই যে একটা আধ্যাত্মিক চেতনা বা ঠাকুরের প্রতি ঈশ্বর অনুরাগ, এটাকে আপনারা ভালোভাবেই নিয়েছেন। আপনার সন্তান তারাতান্ত্রিক, তো আজকে তো ওনার সঙ্গে সাক্ষাৎ হলো, তো ওনার সম্পর্কে একটুখানি বলুন। ও 3 বছর বয়স থেকে এই ঠাকুর নিয়েই থাকে। আচ্ছা, কিরকম? এই ঠাকুর পুজো টুজো করে, করে। এখন তো লোকজন আসে, লোকজন সবই আসে, কাজও হয়, এই নিয়েই ও থাকে। এইটা তো আপনাদের বাসস্থান, এখানেই আপনারা থাকেন? মন্দিরে ঢোকার আগে এক চিলতে ছোট্ট জায়গাতে হচ্ছে ঠাকুরের ভোগ রান্না। একটু পরেই আরতি এবং ভোগ নিবেদন পর্ব শুরু হবে। মাকে আমি এরকম বাতাসা খাওয়াচ্ছি, দেখছি মানে মা এসেছে আমার কাছে, ঠিক আছে, মা এরকম অনেক কিছু দেখতে পাচ্ছি, মা রয়েছে মায়ের কাছে, যে মা মনসার কাছে আমি দেখছি সাপ রয়েছে, ঢুকে রয়েছে। আমি বলছি মা চলে যাও, মা বেরিয়ে গেল। আপনি দেখতে পাচ্ছি যে শাড়ি পরিহিতা, মানে নারীর বেশ আপনার, তো এরকম নারীর বেশ ধারণ করে মানে নারী ভাবে আপনি সাধনাটা করছেন? হ্যাঁ, নারী ভেবে আমি সাধনাটা করছি। তা ধরুন এই যে আধ্যাত্মিক যে সাধনাটা, আধ্যাত্মিক পথ, এটা তো মানে চট করে তো কেউ একবারে মানে ঈশ্বর দর্শন হয় না বা ঈশ্বর অনুভূতি হয় না, তাকে সাধনা করতে হয়। হ্যাঁ, আমি তো ছোটোবেলা থেকেই করি, আমি তো ওই জন্য ঈশ্বরকেও দেখেছি, আর আমি অনেক কিছু অনুভবও করতে পারি, লোকের অনেক সমস্যা সমাধানও করতে পারি, ঠিক আছে। তো আপনি তো মন্ত্র জপ করেন? হ্যাঁ, মন্ত্র জপ করি আমি। এই মন্ত্র জপ করার সময় আপনার কিছু বিশেষ অনুভূতি হয়? হ্যাঁ, অনুভূতি, অনেক কিছু জানতে পারি, যদি কেউ আমাকে কিছু করে বা কোনো লোক যদি আমাকে জানতে পারে, সেগুলো আমি জেনে যাই। মানে জপের মাধ্যমে, আমি যখন জপ করি তখন আমি জপের মাধ্যমে আমি সব কিছু দেখতে পাই, তাকে তখন সব কিছু আমি বলে দিই। তখন স্বয়ং মা আসে, যখন আমার শরীরে মা প্রবেশ করে তখন আমি বুঝি, তখন মাটির সাথে মা এরকম করে ছুপে ধরে রাখে। যদি মা পুরো ভরপুরটা গায়ে এসে যায়, তখন মা পুরো শরীরে পুরো ভর দিয়ে, তখন তুমি ওঠার চেষ্টা করলে উঠতে পারবে না সেখান থেকে। মা যতক্ষণ না চাইবে যে ওনার শরীর থেকে আমি বেরোবো। আচ্ছা, মানে আপনার ভর হয় বলছে? হ্যাঁ, আমার ভর হয়। ভর বলতে যেরকম আমরা বুঝি সেই মাথা দোলানো, সেই দোলনা, মানে ওটা খতরনাক হয়, মানে ওটা মানে পুরো ভরপুরটা এসে গেলে ওখানে পুরো ছুপে ধরবে মা, মানে তোমার শরীর থেকে ওরা অনেকক্ষণ ধরে থাকে, মায়ের ইচ্ছা যতক্ষণ হবে ততক্ষণ তুমি ওঠার চেষ্টা করলে সেখান দিয়ে উঠতে পারবে না। ভর কি প্রতিদিন হয়? না, মাঝে মাঝে যখন মায়ের ইচ্ছা হয়, কোনো সময় হয়ই না, আবার কোনো সময় হয়। কখন হয় ভরটা? যখন আরতি করতে করতে চলে আসে, আবার কখনো কখনো হয় না, কখনো কখনো আবার এসে যায়,
পুজো করতে করতে চলে আসে মা। সাধক তো সাধনা করে বৈদিক মতে, তন্ত্র মতে, তো আপনি কি মতে সাধনা করছেন? আমি তান্ত্রিক মতে করছি। আচ্ছা, আপনার নামটা বলুন। আমার নাম মনোজ কোনাই। আপনার গুরু হচ্ছেন তারাতান্ত্রিক গুরুমা? গুরুমা। আচ্ছা, কিভাবে আপনি এই গুরুমাকে পেলেন? আমার বাড়ি তারাপীঠ, আমবাগান আর মুন্ডমালে গীতালয় থাকতাম। ধরেন এবার আমার মা যেত, জব করতো, আমি একটা লজে কাজ করতাম, সতীমা ভবন লজের নাম। এবার সেই লজে এসেছিল, তারপরে ধরেন জব পাঠ করতো। আমারও ছোটো থেকে ইচ্ছে ছিল যে পুজো করব বা তান্ত্রিক হব, দীক্ষা নেব। তা তারাপীঠে তো অনেক সাধুই দেখেছি, তো ধরেন সেরকম সাধুর আমার চোখে পড়েনি যে আমাকে সাধনা শেখাবে বা কি। এবার ধরেন ওনার জব পাঠ দেখতাম, পুজো পাঠ দেখতাম, তারপরে মন্দির দেখেছিলাম। তারপরে আমার দীক্ষা নেওয়া 4 বছর হচ্ছে, আর শক্তিমতে দীক্ষা আমার। আর আমার গুরু হচ্ছে তারাতান্ত্রিক। তা আমি এখন আমার গুরুর কাছেই থাকি, মায়ের ভোগ রান্না করি ডেলি। আচ্ছা, তো গুস্তিয়া সর্দারপাড়াতে আপনার বাড়ি, মানে জন্মভিটে, এবং সেখানেই একটি ঘরে আপনি মন্দির করেছেন এবং সেখানে দেবদেবীর স্থাপনা করেছেন আপনি। আপনার কি আর কিছু পরিকল্পনা আছে? না, আর কিছু নেই। আমি মাকে নিয়ে এগিয়ে যেতে চাই আর মাকেই পুজো করতে চাই। আমি আর না, আপনি বলছিলেন যে এরকম একটা মন্দির করবেন। হ্যাঁ, মন্দির করার খুবই ইচ্ছা আমার। আরও সব অনেক মানুষ উপকার হবে। অনেক মানুষ অনেক জায়গায় যায়, ঠকে যায়, কোনো কাজ হয় না, তারা আমার কাছে এসে বলে, দুঃখ করে, কান্নাকাটি করে, কোনো লাভ হলো না। তারা যেন আমার কাছে এসে সেই উপকারগুলো পায়। তাদের হওয়া কাজ হয় না, অনেক দূর দূর তান্ত্রিক রোজা বড় বড়োর কাছে গেছে, অনেক টাকা দিয়েছে, তারা সব তখনই এখানেই আসে, এখানে এসেই তাদের উদ্ধার হয়ে যায়। আচ্ছা, তো আপনার ভর হয়, আপনি তো বললেন, যেমন আপনাকে বলছি তারাপীঠেও ঠিক এরকম একজন ভৈরবী মা আছেন যিনি ত্রিশূল ছুঁয়ে, হ্যাঁ, আমার ত্রিশূলও আছে। আমি ত্রিশূল ধরো কোনো জায়গায় যন্ত্রণা হলো, সাইডে যন্ত্রণা, কোনো জায়গায় যন্ত্রণা হলে আমি সেই ত্রিশূল ছুঁয়ে দিলে সেই যন্ত্রণা চলে যায়। কেন আমি একটু প্রমাণ পেয়েছি, অর্ধেক লোকের করে দিয়েছি। ত্রিশূল ছোঁয়ানোর পর সেই সব ব্যথা ট্যাথা সব চলে যায়। আমার কাছেও আছে ত্রিশূল। আচ্ছা, এই যে যখন ভর হয় তখন কি আপনার মধ্যে সেই আমিত্ব ব্যাপারটা কি থাকে? আমিত্ব ব্যাপার থাকে একটা অন্যরকম, মানে মাথায় কোনো কাজ করে না, ব্রেনটা একটু অন্যরকম টাইপের হয়ে যায়, মানে সেন্সলেস হয়ে যায়, মানে কোনো কিছু জানতে পারি না, যে পরে আমি কি বলছি, পরে কি আমার সেগুলো মনে থাকে না। কতক্ষণ ধরে ভরটা থাকে? যতক্ষণ মায়ের ইচ্ছা হয়। কোনো খুদমুত হয়ে গেলে তো একটু দেরি হয়ে যায়, নাহলে কখনো মা তাড়াতাড়ি চলে যায়, কখনো অনেকক্ষণ ধরে থাকে। আর এই ভরটা কবে থেকে হচ্ছে আপনার? যবে থেকে আমি পুজো স্টার্ট করেছি তবে থেকেই আমার কাছে মা আসে। কিছুদিন মা আমার কাছে আসতো না, আবার মা আসছে। আমি মাকে কান্নাকাটি করলাম, মা কোনো ভুল হলে ক্ষমা করে দাও। মা এলে আমি খুব খুশি হই, আর মা না এলে আমার মন ভেঙে যায়। ত্রিশূল ছোঁয়ানোর পর অনেক চমৎকার দেয়, তাই যেখানে কিডনিতে সমস্যা হলে, যে কোনো সমস্যার জন্যে এই ত্রিশূলটা ছোঁয়ানোর পর সে একদম ঠিক হয়ে যায়। এই ত্রিশূল খুব জাগ্রত। জয় মা তারা। সম্প্রতি তো আপনি কামাখ্যাতে গেছিলেন। হ্যাঁ, তো সেখানে কামাখ্যাতে আপনার কিরকম অনুভূতি হলো? আমার ভালো অনুভূতি হয়েছে। কামাখ্যা থেকে এসে আমি এটাও দেখলাম যে আমার চুল যত আঁচড়াচ্ছি তত আমার জট পড়ছে, যত আমি আঁচড়াচ্ছি তত আমার জট পড়ছে। একটা মিরাক্কেল হচ্ছে আমার সাথে, মানে যে কোনো কাজে হাত দিচ্ছি মানে সাকসেস হয়ে যাচ্ছে। আচ্ছা, এমনি কিছু স্বতন্ত্র কিছু অনুভূতি হলো কি? হ্যাঁ, অনুভূতি দারুণ। মানে ধরুন শক্তিপীঠ, হ্যাঁ, 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম হচ্ছে, অন্যরকম একটা ফিল, ওখানে অন্যরকম একটা গন্ধ, একটা অন্যরকম ব্যাপার আছে, মানে খুবই ভালো। ওখানে গেলে একটা সিদ্ধি লাভ হয়ে যায়। সাধক মানুষ ওখানে যাওয়া দরকারই, যে কোনো সাধক মানুষ ওখানে গেলে সে সিদ্ধি লাভ করতে পারবে। তো আপনি তো বললেন যে আপনি কামাখ্যাতে গিয়ে সিদ্ধি করেছেন, সিদ্ধি লাভ হয়েছে। এই সিদ্ধি লাভ মানেটা কি? সিদ্ধি লাভ মানে মাকে পাওয়া, মানে ধরো তুমি সেটা সিদ্ধি লাভ করে তাকে সন্তুষ্ট করা, তাকে সন্তুষ্ট করে তাকে তুমি পাওয়া, সে তোমার সন্তুষ্ট, সে তোমাকে কৃপা করা, মানে তোমাকে সে ভালোবেসে, সে তার সবসময় তার ছায়া তোমার সাথে থাকবে, তার বিপদ আপদ সে আটকাবে। এবার মন্দিরে দেবতাদের ভোগ নিবেদন করবেন তারাতান্ত্রিক, তারই প্রস্তুতি চলছে। একজন ভক্তকে ছেড়ে দিচ্ছেন তারাতান্ত্রিক, পরে তার মাথায় মরার হাড় দিয়ে দোষ কাটালেন। এভাবেই ভক্তদের বিপদ মুক্ত করেন তারাতান্ত্রিক।